সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো পেঁপে গাছের যখন ফুল আসা শুরু করবে ঠিক তার পূর্ব মুহূর্তে কি কি সার ব্যবহার করবেন এবং কি কি পরিচর্যা করবেন। এখন যে পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স মোটামুটি 2 মাস অর্থাৎ 60 দিনের মতো হয়েছে। তো এই মুহূর্তে প্রত্যেকটা পেঁপে গাছেই কিন্তু অলরেডি ফুল আসা শুরু করে দিয়েছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন ছোট ছোট ফুল আসা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। হয়তো দু একটা গাছে একটু লেট করে আসবে, সমস্যা নেই, তবে সেটা কিন্তু আপনার 70 থেকে 80 দিনের মধ্যেই প্রত্যেকটা গাছেই ফুল চলে আসবে। তো এই মুহূর্তে আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো নিচের যে অবাঞ্ছিত ডালপালাগুলো বের হবে সেগুলো আপনারা ভেঙে দিবেন। এই ডালপালাগুলো কিন্তু গাছের অনেক শক্তি খেয়ে দেয়। তো আপনারা এগুলো যদি ভেঙে দেন তাহলে গাছ দ্রুত সম্পূর্ণ শক্তিটা সে নিজে গ্রহণ করবে এবং স্বাস্থ্যবান হবে। তো চেষ্টা করুন প্রত্যেকটা গাছেরই নিচের যে ডালপালাগুলো থাকবে এই একদম উপরে ফুল আসা না পর্যন্ত, অর্থাৎ যে পর্যন্ত আপনার ফুলের কলি বের হয়েছে ঠিক তার নিচ পর্যন্ত ডালগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার 10 থেকে 15 দিনের মধ্যেই গাছের মধ্যে অন্যরকম একটা গ্রোথ চলে আসবে। তো চলুন আর দেরি না করে দেখে নেই এই মুহূর্তে গাছে কি কি সার বা কীটনাশক আপনারা ব্যবহার করবেন। আমি এখানে প্রথমে যে সারটি নিয়েছি সেটি হলো ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এটি প্রত্যেকটা গাছের জন্য 50 থেকে 60 গ্রাম, এবং ম্যাগনেসিয়াম যেটা আমরা জিপ সার নামে চিনি সেটা নেবেন 50 গ্রাম করে, এবং এমওপি বা লাল সার সেটাও কিন্তু 50 গ্রাম করে নেবেন। এবং এর সাথে ব্যবহার করেছি বোরন, যেটা 20 গ্রাম হারে নিলেই চলবে। তো সমস্ত সার আপনারা একত্রে মিক্সার করে গাছের গোড়া থেকে ঠিক 1 ফুট দূর দিয়ে রিং আকারে ছিটিয়ে দিবেন, এবং পরবর্তীতে চারপাশ থেকে মাটি নিয়ে গাছের গোড়াগুলো বেঁধে দিবেন। তাহলে দেখবেন বেঁধে দেওয়ার পরে কিন্তু অবশ্যই আপনারা সেচ দিয়ে দিবেন। তাহলে 10 থেকে 15 দিনের মধ্যেই আপনার গাছের মধ্যে অভাবনীয় একটা গ্রোথ চলে আসবে। তো আপনারা চেষ্টা করবেন ডিএপি বা আপনারা টিএসপি ব্যবহার করতে পারেন, তবে টিএসপি ব্যবহার করলে ইউরিয়া সার সাথে ব্যবহার করতে হবে। তো আমার কাছে ডিএপি ছিল বিধায় আমি ডিএপিটাই কিন্তু ব্যবহার করেছি। তো সুন্দরভাবে আপনারা চারপাশ থেকে মাটি নিয়ে গোড়াটা বেঁধে দিবেন, তবে বেশি উঁচু করবেন না, বেশি উঁচু করলে কিন্তু গাছের গোড়ানে লাগার সম্ভাবনা থাকে। তো তাই আপনারা সামান্য মাটি চারপাশ থেকে নিয়ে সারগুলো ঢেকে দিবেন, তাহলেই চলবে। তো এভাবে পরবর্তীতে সেচ দিয়ে দিলেই কিন্তু গাছের যে শক্তি সেগুলো কিন্তু সে নিজে নিজেই নিয়ে নেবে। এবং চেষ্টা করবেন পেঁপে গাছে সপ্তাহে মিনিমাম একটা করে স্প্রে দেওয়ার। আমার গাছে একটু আগে স্প্রে দেওয়া হয়েছে এভারমেকটিন গ্রুপের ভার্টিমেক, যেটা মাখননাশক। তো এখানে দুটি গাছ দেখতে পাচ্ছেন, এখানে দুটি গাছই রেখে দেওয়া হয়েছে, কেননা পরবর্তীতে যখন একটি মহিলা হবে এবং অপরটি যদি পুরুষ হয় তাহলে কিন্তু সেটি কেটে দেওয়া হবে। আগে কিন্তু কাটা যাচ্ছে না, কারণ ফুল অর্থাৎ ফল সেট না হওয়া পর্যন্ত কিন্তু আপনার এটা বোঝা যাচ্ছে না যে কোনটা মহিলা হবে এবং কোনটা পুরুষ হবে। যদিও ফুল দেখে চেনা যায়, তারপরেও আমি এটা রেখে দিয়েছি, আর কিছুদিন এর মধ্যেই সেটা কেটে দেব। তো আজকে এ পর্যন্তই। এরকম কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমার পাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।